১৯ বছর পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আরো জানাতে নয়াপল্টন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। ১৯ বছর পর তারেক রহমান যাচ্ছেন তার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে আসলে কেমন পরিবেশ এবং নেতাকর্মীদের মাঝে উত্তেজনা কেমন দেখছেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৬ সালে সবশেষ এসেছিলেন এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। এরপর আর তার আশা হয়নি। আজকে আসছেন, তাকে বরণ করে নিতে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এরই মধ্যে প্রস্তুত। এই কার্যালয়ে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসছেন এমন খবরে কিন্তু আগে থেকেই এই কার্যালয়ে তার জন্য একটি কক্ষ প্রস্তুত করে রাখা হয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় যে রয়েছে, এই কার্যালয়ের দ্বিতীয় তলায় একটি কার্যালয় প্রস্তুত করে রাখা হয়েছে। সেই কার্যালয়ে তিনি অফিস করবেন। অর্থাৎ গতকালকে আমরা দেখেছিলাম প্রথমবারের মতো তিনি বিএনপির চেয়ারপারসনের অফিস করেছেন এবং চেয়ারপারসনের অফিসে তিনি দীর্ঘ সময় নেতাকর্মীদের সাথে বৈঠক করেন এবং বৈঠকে তিনি কিন্তু নেতাকর্মীদের বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আজকে যেহেতু ১৯ বছর পর এই কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এ কারণে আগে থেকেই দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলটির বেশ কিছু জ্যেষ্ঠ নেতা এই কার্যালয়ে আগে থেকে অপেক্ষা করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানাতে, স্বাগত জানাতে। এবং দেখতে পাচ্ছেন নেতাকর্মীরাও কিন্তু ছুটে এসেছে। যারাই খবর পেয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন, এই খবরে এরই মধ্যে দেখতে পাচ্ছেন নেতাকর্মীরাও জড়ো হচ্ছেন। যদিও নেতাকর্মীদের এই জমায়েত তিনি যেখানে যাবেন এটি কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে বলা হচ্ছে যে যাতে আর কোথাও গণজমায়েত বা নেতাকর্মীদের যে জমায়েত, বিশেষ করে তিনি তার যে কার্যক্রম দৈনন্দিন কার্যক্রমে যাবেন বা দলীয় কার্যক্রমে যাবেন, সেখানে জমায়েত না করার একটি নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু এখানে খুব স্বাভাবিক, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, এখানে নেতাকর্মীদের উপস্থিতি সবসময় থাকে। আর এখন এখানে আসার পরে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে নিরাপত্তা ব্যবস্থা, এটি আসলে খুব চোখে পড়ার মতো। এখানে চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স সিএসএফ এর পাশাপাশি এখানে র্যাব, পুলিশ, ডিবি পুলিশ সহ সমন্বিত যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও জোরদার করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে বেলা ২টার মধ্যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কার্যালয়ে আসবেন এবং এই কার্যালয়ে গতকালকের মতোই আজকে এখানে নেতাদের সাথে বিনিময় করবেন এবং বেশ কিছু দলীয় কার্যক্রমও রয়েছে, সেই কার্যক্রম এখানে বসে তিনি সম্পূর্ণ করবেন। মাহমুদ শরীফ জানাচ্ছিলেন নয়াপল্টন থেকে।